রাধে রাধে বন্ধুরা, জয়গুরু জয়নিতাই। অনেক দিন পর তোমাদের সামনে আসলাম। ব্লগ ভিডিও অনেক দিন আমি দিই না বা দেয়া হয়ে ওঠে না নানান রকম কারণে। তাই আজ বৃহস্পতিবার সকলকে আগে বলবো যে জয় মা লক্ষ্মী। সকলে ঘরে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হোক, সকলে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হোক, এই কথা বলেই ভিডিওটা শুরু করব। আর অবশ্যই ব্লগ ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই পেজটা ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। আর কিছু একটা তোমাদের মতামত করে অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখতে ভুলো না। এটা লিখো, অবশ্যই কমেন্টে একটা রাধে রাধে লিখবে, কিংবা বৃহস্পতিবার আজকে জয় মা লক্ষ্মীও লিখতে পারো। কিছু একটা মতামত জানিও, ভালো লাগবে চ্যানেলের। আর তোমাদের আজকে সকালে যে মা লক্ষ্মীর আজকে পুজো করেছি বৃহস্পতিবার, তোমাদের আসনটা একটু দেখাই। আমি পুজো করতে করতে তো ভিডিও করতে পারি না, ভিডিও করাটাও ঠিক না, কারণ এতে পুজোর ভীষণভাবে ব্যাঘাত ঘটে। আর আলাদা করে যে করব সেটাও আর আমার এত পরিশ্রম আর আমি করে উঠতে পারি না, অনেকটা প্রেশার পড়ে যায়। যাই হোক, তোমাদের সঙ্গে একটু মাকে দর্শন করাই তোমাদের। দেখো আজকে মা কিভাবে সেজে উঠেছেন। পুজোর ভিডিও করতে বসলে পুজোর দিকে ভীষণভাবে মনোযোগ চলে যায়, মানে হয়, কনসেন্ট্রেট নষ্ট হয়। তোমরা ভোগ দর্শন করো, যেটার জন্য আরও আমি ব্লগ ভিডিও দিলাম। অনেক দিন তোমাদের ভোগ দর্শন করাইনি, গোপালের ভোগ দর্শন করাইনি, মা লক্ষ্মীর ভোগ দর্শন করাইনি। আমি একই জায়গায় ভোগ দিই, এক জায়গায় নিবেদন করি, তাই তোমাদের একভাবেই দেখালাম। তোমাদের হয়তো অনেকের মনে নানা প্রশ্ন হবে, কিন্তু আমি সব একই জায়গায় একই এতে ভোগ নিবেদন করি। যাই হোক, তোমাদের একটু গোপাল দর্শন করাই। গোপাল স্নান টান করে, যা গরম পড়েছে, গোপালের অবস্থা খুবই শোচনীয়, জানো তো, খুব অবস্থা খারাপ। তাই ন্যাপি ড্রেস পরে আছে, কোনো জামা টামা পরেনি। এই ন্যাপি ড্রেসগুলো আমারই নিজের হাতের বানানো এগুলো। আর এই যে এখানে ঠাকুরের আসন তো অনেক ছোট করে দিয়েছি, তোমাদের এই ভিডিও আগে একটু দিয়েছি, জানি না তোমরা কারা দেখেছো দেখোনি। আগে আমার ঠাকুরের আসনে আরও দেবদেবী ছিলেন, তা অনেকটা ছোট করে দিয়েছি, তাই অনেকটা হালকা লাগছে। তবে তবে কোথায় ছোট করলাম সেটাও তোমাদের একটু দর্শন করাই। ভিডিওটা মাঝে মাঝে একটু কালো কালো হয়ে যাচ্ছে, কেন কি জানি বুঝতে পারছি না। যাই হোক, এদিকের লাইটটা একটু জ্বালিয়ে দাও তো, এখানে একটু ভগবানকে দর্শন করাই। এই দেখো, আর যেগুলো আমি মানে ঠাকুরের আসন থেকে এইখানে আমি সব গুছিয়ে রেখেছি। এইখানেই ভগবানকে একটুখানি ফুল ধূপ ধুনো দেখাই, আর প্রসাদ একই জায়গায় দিই। কারণ তোমাদের একটা কথা একদিন বলেছি, এইখানে সব নিচে ঠাকুরের সমস্ত জিনিস অর্গানাইজ করে রেখেছি, যাতে হাতের কাছে সব কিছু পাই। তোমাদের একটা জিনিস তোমাদের বলি, বয়সের সঙ্গে সঙ্গে মানুষের কর্মক্ষমতা তো অনেক কমে যায়, তাই তার মতন করে আবার নিজের মতন করে আবার একটু ভগবানকে কিভাবে সেবা দেব সেই ব্যবস্থাটা করে নিতে হয়। হ্যাঁ, আমি কিন্তু ভিডিও করতে করতেই তোমাদের ভয়েস ওভার দিচ্ছি, আর আমি আলাদা করে ভয়েস ওভার দেওয়ার মতনও আমার আর শারীরিক ক্ষমতা নেই, বুঝতে পেরেছো? আর এই যে এখানে আমার বাবা বিশ্বেশ্বর এখানে বিরাজমান, এখানে রাধা গিরিধারী বিরাজমান, আর ভেতরে যে দেখালাম রাধা রমন, আর এই যে বাঁকে বিহারীজি, আর এই দিকে আছে গিরিধারী, এদিকে আছে মদন মোহনজি। হ্যাঁ, আর এই যে নিতাই গৌর দামোদরের ছবি। এইভাবেই মোটামুটি এখন আপাতত আসনটা এইভাবেই করা হয়েছে নিজের শারীরিক অক্ষমতার জন্য। আর কিছু বলছি না, শারীরিক অক্ষমতা তো প্রচুর। আর এই যে তুলসী ডান্ডিকে এইভাবে জলে যদি রাখো তাও একটু তুলসী ডান্ডি থাকবে, যা গরম পড়েছে তুলসী পাতা একদমই থাকছে না। আর যারা তো মানে গোবিন্দের সেবায় সব সময় তুলসী পাতা প্রয়োজন হয়, একটু এক ঘটির মধ্যে আধ ঘটির মতন জল দিয়ে একটু ডাঁটিগুলোকে ভিজিয়ে রেখে এইভাবে ফুলটা তুলসী পাতাটার ব্যবস্থা করে রাখলাম। অনেক ছোট করে দিয়েছি আসন, অনেক ছোট করে দিয়েছি। এই যে রাধারমন আমার ভেতরে, মা ভবতারিণী ভেতরে, গণপতি বাব্বা ভেতরে, রাম সীতা লক্ষ্মণ হনুমানজি, মা ভবতারিণী, আদ্যামা, মা লক্ষ্মীর সমস্ত মাঙ্গলিক জিনিসপত্র। এই দেখো তোমাদের একটু দেখাই, এইভাবেই সমস্ত রেখেছি। হ্যাঁ, যাই হোক, শারীরিক কারণে তোমাদের বলছি অনেক ছোট করে দিতে হয়েছে, অনেক ছোট করে দিতে হয়েছে। আমি ভেলোর থেকে ফিরে আসার পরেই এইভাবে ছোট করে নিলাম। আর আমার কোমরের অবস্থা ভালো নয় বলে বেশিক্ষণ বসা পরিষ্কার করা পেরে উঠি না বলে এইভাবেই করি। যাই হোক, ছোট্ট ব্লগ বেশি বড় করিনি,
ছোট্ট, সবাই একটু পুরোটা দেখো, পুরোটা কভার করো, নিজের মতামত একটু জানিও, আর অবশ্যই চ্যানেলের পাশে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। যারা যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে জয় মা লক্ষ্মী, রাধে রাধে কিছু একটা কমেন্ট বক্সে লিখবে, তাহলে ভালো লাগবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। অনেক দিন ভিডিওর সামনে আসি না, অন ক্যামেরায় ভিডিও করি না, ব্যাক ক্যামেরাতেই করি, ভয়েস দিই। আজকে একটু সামনে এলাম, অনেক দিন পর ব্লগ ভিডিও দিলাম, তোমরা দেখো। সকলের আশা করি ভালো লাগবে। আর ভোগ দর্শন করো, অবশ্যই ভোগ দর্শন করো, কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর ভোগ তুমি যদি প্রসাদ নাও, তাহলে তো তোমার ভাগ্যের পরিবর্তন অবশ্যই হবে। আর সকলে ঈশ্বরের পথে থেকো, সদা ঈশ্বরের পথে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই।